শেষ রাত্রে আগামীকাল রোজা রাখার নিয়ত করলা যে আমি আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ, এইভাবে যদি ইনশাআল্লাহকে যদি যুক্ত করো, মোয়াল্লক করো, মোয়াল্লক মানে যুক্ত করো আর কি, এটার দ্বারা কি হবে না, এটার দ্বারা কোনো সমস্যা, তোমরা যেটা দেখেছ নিয়ত সাহাত, নিয়ত কি হয়ে যাবে, সহি হয়ে যাবে, এটার দ্বারা কোনো সমস্যা হবে না। আবার দ্বিতীয়বার নিয়তকে দ্বিতীয়বার লটাতে হবে না। কেন? তোমরা আগে পড়েছ লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল, মুশকিল লিআন্নাহার মর্যাদা, লিআন্নাহার মর্যাদা ওই 80 শেষ লাইন দেখো না, 80 যেটা পড়েছ লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল, কি বুঝেছ? লিআন্নাহার মধ্যে মসিয়ত, কারণ মসিয়ত ইনশাআল্লাহ বলা এটা বাতিল করে কাকে? আকওয়ালকে বাতিল করে। অর্থাৎ যেসব মশালা কৌলের সাথে কি সম্পৃক্ত, যেসব মশলা কৌলের সাথে, কৌল মানে জুবানের সাথে, অর্থাৎ যেগুলো জুবানে কি করতে হয়, স্বীকার করতে হয়, জুবানে উচ্চারণ করতে হয়, যেসব মশলা, যেমন তোমাদেরকে বলেছিলাম তালাকের মশলা বলেছিলাম, আমার সংসারে অশান্তি সৃষ্টি করতেছে, আমি তালাক দিয়ে ফেলবো, তালাক দিয়ে ফেলবো, তালাক দিয়ে ফেলবো, এমনকি মনে মনে নিয়ত করছে তালাক, মনে মনে নিয়ত মুখে উচ্চারণ করে নাই, আমি তাকে 1 তালাক 2 লাখ 3 তালাক দিলাম, আমি তাকে 1 তালাক 2 লাখ 3 তালাক দিলাম, এইভাবে যদি লক্ষ কোটিবারও যদি মনে মনে কি দে তালাক দেখি হবে না, যতক্ষণ হাত্তা ইয়াতালাফাজা বিত্তালাক, হাত্তা ইয়াতালাফাজা বিত্তালাক, যতক্ষণ পর্যন্ত লফজ তালাক জুবানে কি করবে না, উচ্চারণ করে তালাক দিবে না, ততক্ষণ পর্যন্ত এই সব মশলা, এগুলো হলো কসমের মশলা, তালাকের মশলা, ইতকের মশলা, তাকের মশলা, গোলাম আজাদ করার মশলা, এগুলা কিসের সাথে সম্পৃক্ত? এটা কৌলের সাথে, এটা কৌলের সাথে সম্পর্ক, এটা কৌলের সাথে সম্পর্ক। তো মসিয়ত মানে ইনশাআল্লাহ কাকে বাতিল করে? লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল, যেসব মশালা কৌলের সাথে, এগুলোর সাথে কি বললে ইনশাআল্লাহ বললে, তখন এটা কি হয়ে যায়? যেমন তুমি কোনো স্বামী স্ত্রীকে বিলকুল লাসানা তালাক দিল, তাল্লাক তুকে সালাসা, তোকে আমি 3 তালাক দিলাম, ইনশাআল্লাহটা বলে দিল, তাল্লাক তুকে সালাসা ইনশাআল্লাহ, বা আনতে মুতাল্লাকাতুন সালাসা ইনশাআল্লাহ, বা আনতে তালাকুন সালাসা ইনশাআল্লাহ। উচ্চারণও করেছে, জুবানে উচ্চারণও করেছে, কিন্তু একটা কি শব্দ লাগাই দিল? মসিয়তকে যুক্ত করলো। মসিয়তকে যুক্ত করার কারণে হয়ে যাবে তালাক বাতিল হয়ে যাবে, কারণ মসিয়ত ইনশাআল্লাহ এটা বাতিল করে দেয় কোন মশলাকে? যেসব মশলা কৌলের সাথে সম্পৃক্ত, এগুলোর সাথে যদি কেউ ইনশাআল্লাহ যুক্ত করে, মোয়াল্লক করে, তখন এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু তোমরা পড়েছ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার নামাজের নিয়ত, হজের নিয়ত, রোজার নিয়ত, যাকাতের নিয়ত, এগুলি কৌলের সাথে কি নয়? সম্পৃক্ত। এগুলো আসল নিয়ত হলো কোনটা? আসল নিয়ত অন্তর, কলবেরটা, আসল নিয়ত কলবেরটা। জুবান উচ্চারণ করা হলো মুস্তাহাব, আসল নিয়ত হলো কোনটা? কলবেরটা। তো সুতরাং এটা যেহেতু কৌলের সাথে, নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়ত যেহেতু কৌলের সাথে কি নয়, সম্পৃক্ত নয়, সুতরাং এগুলোর মধ্যে যদি কেউ নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়তের সাথে যদি কেউ কি করে? মসিয়তকে যুক্ত করে, এটা বাতিল হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত কি হয়ে যাবে? যেমন তোমরা জোহরের সময় হলে জোহরের নামাজ পড়বে, আমরা তোমরা নিয়ত করি নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আর যেভাবে তোমরা নিয়ত করলা একটা ইনশাআল্লাহ লাগাইছিলাম, অথবা নামাইতু আন উসাল্লি জোহরা ইনশাআল্লাহ, আমি জোহরে নিয়ত করলাম ইনশাআল্লাহ, এটার দ্বারা নিয়ত কি হবে না? বাতিল হবে না, যেহেতু মসিয়ত ইনশাআল্লাহ বাতিল করে কোন মশলাকে? যেসব মশলা কৌলের সাথে, জুবানের সাথে কি সম্পৃক্ত, এগুলাকে বাতিল করে। আর তোমরা পড়েছ ওয়াদ নিয়তু লাইসাত মিনহা, ওয়াদ নিয়তু, নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়ত লাইসাত মিনহা, আই লাইসাত মিনাল আকওয়াল, নামাজ, रोजा, हज, ज़कात नियत है कि लाइसत मिनहा, ये अक़वाल के साथ
ये अकवाल के साथ मुताल्लिक नहीं, এটা কৌলের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। এটা কিসের সাথে সম্পৃক্ত, এটা বিলকাল, এটা কলবের সাথে সম্পৃক্ত। সুতরাং এগুলাতে তুমি হাজারবারে যদি মসজিদ যুক্ত করো ইনশাআল্লাহ বলো, সুতরাং নামাজ রোজা হজ যাকাতের নিয়ত কি হবে না, বাতিল হবে না। এগুলি বাতিল হবে ওইসব মশলা যেসব মশলা কার সাথে সম্পৃক্ত, কৌলের সাথেও। যেমন তোমাদেরকে বলেছিলাম, যেমন আপনার নেকাহু সৈয়ব ওয়াসৈয়বা, নেকাহু সৈয়ব ওয়াসৈয়বা, নেকাহু সৈয়ব মানে সাদিয়ে ওই বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা, এটার একবার বিবাহ হয়েছে, একবার বিবাহ হয়েছে, আগের বিবাহ নষ্ট হয়ে গেছে বা আগের বিবাহ ছিন্ন হয়ে গেছে, পরে আরেকটা দ্বিতীয়বার শাদী করছে, ওখানেও কি রাখবে, ওখানে মুখে বিল্লাসান, ওখানে মুখে শিকার, ইজাব কবুল মুখে করতে হবে। মুখে স্বামী স্ত্রী উভয়ে, যেহেতু বিবাহিতা, একটা পুরুষও বিবাহিত মহিলা, এটা আপনার জোবান একরার করতে হবে, আমি এই বিয়েতে কি আছি, রাজি আছি, বা আমি তোমার আগদকে কবুল করলাম। তবে হ্যাঁ, তোমরা যেটা পড়েছ নেকাহুল বিক্রে ওয়াল বাকরা, যারা অবিবাহিত, পুরুষ অবিবাহিত, তখন তারা চুপ থাকলেও হয়ে যাবে, চুপ থাকলেও আপনাকে হয়ে যাবে, ইজিন হয়ে যাবে, ইজিন চুপ থাকলেও হয়ে যাবে, ফান শুয়ে দিলেও হয়ে যাবে, কথা বুঝছো? হ্যাঁ, কিন্তু যারা আপনার নেকাহু সৈয়ব ওয়াসৈয়বা, বিবাহিত পুরুষ আর নারী, এদের দ্বিতীয় নেকা বা তৃতীয় নেকা, এদের প্রথম নেকার পর দ্বিতীয় তৃতীয় যতবার নেকা হয়, বিবাহ হয়, সবগুলোর মধ্যে কি লাগবে, মুখে ইজাব কবুল মুখে করতে হবে, কবুলটা মুখে বলতে হবে। তো এটা এক মশলা, নেকাহু সৈয়ব ওয়াসৈয়বা। তারপর তালাকের মশলা, তারপরে মিনের মশলা, এতাকের মশলা, এগুলা কি, এগুলা কার সাথে সম্পৃক্ত, কৌলের সাথে সম্পৃক্ত। এগুলোর সাথে যদি মসজিদ কি করে যুক্ত করে, তখন এগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে, তোমরা যেটা গত সবকে মশলা পড়েছ, লাওয়াল্লা কাহাবিল মসিয়াত সাহাত লিআন্নাহা ইন্নামা তাবতুলুল আকওয়াল ওয়া নিয়াত লাইসাত মিনহা, ওয়া নিয়াত লাইসাত মিনহা। নিয়ত মানে কিসের নিয়ত, ওয়া নিয়াত লাইসাত মিনহা, নিয়ত মানে নামাজ, নিয়ত মানে নামাজ রোজা হজ যাকাতের নিয়ত, এটা লাইসাত মিনহা, মিনহা রাত মধ্যে কি বলেছিলাম, আকওয়াল, ওয়া নিয়াতু লাইসাত মিনহা, नमाज रोज़ा हज ज़कात की नियत ये क्या नहीं, ये अक़वाल से, ये अक़वाल के साथ मुताल्लिक नहीं, ये क़ल्ब के साथ क्या है, मुताल्लिक है, ये लाइसेंस। तारपर एखाने तुम्हारे मसला हलो देखो, वल फर्जु वा सुन्नतु, वल फर्जु वा सुन्नतु वन नफलु फी असलिहा सवाउन। आरेकटा मसला देखो, তোমরা তো এটা পড়েছো, নামাজ রোজা হজ যাকাত জায়েদও আছে, নফলও আছে, আছে না, আছে, সবগুলো একই হুকুম, অর্থাৎ সবগুলোতে নিয়ত শর্ত। নামাজ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি শর্ত, এগুলো সব ক্ষেত্রে। নামাজ এটা ফরজ হোক, এটা কজা হোক, এটা আদা হোক, এটা ওয়াজিব হোক, এটা সুন্নত হোক, এটা নফল হোক। রোজার মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত আছে না, রমজানের রোজা, মাহে রমজানের রোজা, এটা হলো ফরজ, এটার আদাও ফরজ, কি বললাম, কজাও ফরজ। কেউ সময়মত মাহে রমজানে আদায় করতে পারলো না অসুস্থতার কারণে, তাকে পরে কি দিতে হবে, কজা, এটাও কি ফরজ। তো দেখো আমাদের দেখে দেখো, সিয়ামু রমাদান আদান ওয়াকাদান, মাহে রমজান রোজা তুমি মাহে রমজানে আদায় করো অথবা পরে কজা করো, দুটোটা কি ফরজ। তারপর সিয়ামুল মনজুরা, মান্যতি রোজা, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি 3টা রোজা রাখবো। কাজ হয়ে গেল, কি করতে হবে, মান্যত পুরা করতে হবে। তো এটা হলো মান্যতি রোজা, হলো কি ওয়াজিব। তারপর সৌমি ইয়ৌমে আরফা, ইয়ৌমে আরফা রোজা, সৌমি ইয়ৌমে আরফা, সৌমি ইয়ৌমিল ইসনাইন, প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা, এগুলো হলো আসিয়ামুল মাসনুনা, আসিয়ামুল মাসনুনা, এগুলো হলো সুন্নাত। যেহেতু এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রোজা আদায় করেছেন। আর কিছু আপনার রোজা আছে নফল রোজা, যেমন তুমি আজকা মঙ্গলবার যেহেতু আইয়ামে মনহিয়া নয়, আইয়ামে রোজা রাখা হারাম তো ওই 5 দিন, বছরে 5 দিন। আজকা মঙ্গলবার, কথা বুঝছো, মাহে সফরের মঙ্গলবার, এটা রোজা রাখা কি নয়, হারাম নয়।
তো তুমি আজকা সোয়াবের নিয়তে কি করতে পারবা? রোজা রাখতে পারবে। এটা হবে কি? নফল। কথাটা বুঝছো? ঠিক রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, হজের মধ্যে তুমি সাহাবী ইস্তাতাত, কারো কাছে হজ করার তৌফিক আছে, তার উপর জীবনে একবার হজ করা কি ফরজ। তারপর আপনার সে যদি ভালো করে খেয়াল করা মান্যতি হজ এটা হবে কি? আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমার ঘরের হজ করব। কাজ হয়ে গেল, কি করতে হবে? তখন এটা তার উপর কি? এটা সে যদি সাহেব ইস্তাতাত নাও হয়, সামর্থ্যবান না হলো, তাকে কি করতে হবে? ওয়াজিব আদায় করতে হবে। কারণ এটা আল্লাহ তার উপর হজ ওয়াজিব করে নাই, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। সুতরাং মান্যত পুরা হলে তাকে কি করতে হবে? হজ আদায় করতে হবে। এটা হলো হজ্জে ওয়াজিব। তারপর তোমরা দেখো নফল, তুমি ফরজ হজ আদায় করেছ, ফরজ হজ আদায়ের পর আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি প্রত্যেক বছর হজে চলে যাও, অথবা 10 বছর পর, 5 বছর পর, 2 বছর পর আবার হজে চলে যাও। এটা হবে কি? এটা হবে নফল। মোটামুটি নামাজ, রোজা, হজ, যাকাত শুদ্ধ হওয়ার জন্য নিয়ত দেখি শর্ত। এটা যে কোনো নামাজ, ফরজ হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা বলা হয়েছে ওয়াল ফরদু ওয়া সুন্নাতু ওয়ান নফলু। ফরজ, সুন্নাত, নফল ফি আসলাহা, ফি আসলা মানে আই ফিল हकीकत। नमाज, रोज़ा, हज, ज़कात ये फ़र्ज़ हो या सुन्नत हो या नफल हो, सवाउन फी असला মানে ফি আসলি নিয়া। ফি আসলা হার মধ্যে কি বলবা? নিয়ত। ফি আসলি নিয়ত মানে নিয়ত ফরজ হওয়ার ক্ষেত্রে, নিয়ত শর্ত হওয়ার ক্ষেত্রে সবটা এক বরাবর। सवाउन ये फ़र्ज़ हो, वाजिब हो, सुन्नत हो, नफल हो। और हर नमाज में नियत क्या है? शर्त है। हर रोज़ा में नियत, हर हज में नियत शर्त है। এটা বলা হয়েছে। তোমরা যে নফল নামাজ পড়ো, এতে জোহরের সময় 2 রাকাত নফল আছে, তুমি এইটা মনে করলে হবে না যে এটা তো নফল, পড়লে সওয়াব, না পড়লে কি নাই। প্রথম 4 রাকাত সুন্নত মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল। এটা যদি তুমি পড়তে পারো, নাও পড়তে পারো, পড়লে কীভাবে সওয়াব পাবে, না পড়লে। কিন্তু তাই বলে তুমি এটাকে নফল মনে করে যদি যে এটা নফল, পড়লে সওয়াব, না পড়লে কোনো অসুবিধা নাই, সুতরাং আমি নিয়ত করবো না, তুমি নিয়ত ছাড়া আমি মার দিলা, হবে না। নফলের জন্য নামাজ এটা নফল হোক, রোজা এটা আর সিয়ামুন নাফিলা হোক, এটা যদি তুমি আদায় করো কি করতে হবে? নিয়তের মধ্যে এক বরাবর। এটা বলা হয়েছে ফরজ, সুন্নত, নফল ফি আসলাহা ফি আসলি নিয়তে সাওয়াউন। নিয়তের মধ্যে কি? হুকুমের মধ্যে বেশ কম। হুকুমের মধ্যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা নফল, এটা হয়তো কিসের মধ্যে? হুকুমের মধ্যে। কিন্তু ফি আসলির নিয়ত সাওয়াউন। নিয়তের ক্ষেত্রে কি? যেভাবে ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত শর্ত, সুন্নত রোজার ক্ষেত্রে নিয়ত শর্ত। প্রত্যেক সপ্তাহে সৌম ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজা হলো কি? সুন্নত। যেহেতু প্রত্যেক সপ্তাহে আমার নবী কি রাখতেন? সোমবার রোজা রাখতেন। এখন আবার আমাদের দেশে এটার উপর আমল কম করে, কিছু কিছু মানুষ ডাকে। আমাদের দেশে আছে অনেক নারী পুরুষ সোমবার রোজা কি দেয় না, বাদ দেয় না। তবে আরব দেশে বেশি। তোমরা যদি কোনো সময় উমরা করতে যাও, হজ ছাড়া, হজের সিজন ছাড়া যদি এমনি অন্য সময় উমরা করতে যদি যাও, ওখানে দেখবে রমজানের সময় যেভাবে, মাহে রমজানে যেভাবে দুনো হেরমে, মক্কা শরীফ, মদিনা শরীফ, মসজিদুল হারাম, মসজিদ নববীতে যেভাবে একদম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে ইফতার করে, ওখানে দস্তরখান বিছায়, ওখানে খাদেম আছে, স্বেচ্ছাসেবক আছে, দুনো মসজিদের দুনো হেরমের। রমজানের মধ্যে তো লক্ষ লক্ষ মুসল্লি একসাথে কি করে? ইফতার করে দুনো হেরমে। ঠিক তোমরা যদি রমজান ছাড়া অন্য সময় যদি আল্লাহ নসিব করে, যেমন এখন মানুষ উমরাতে যাচ্ছে, দুনো হেরমে, মক্কা শরীফ, মদিনা শরীফে আপনার সোমবারে একদম রমজানের মতো ইফতার চলে, রমজান শরীফের মতো ইফতার চলে। এবার দস্তরা সূত্রা, এগুলো তারা দস্তরখানাকে সূত্রা বলে, প্লাস্টিকের সূত্রা বিছাই দিয়ে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করতেছে। এদিকে মুয়াজ্জিন মাগরিবের আজান দেয়, এদিকে সবাই ইফতার করে। একদম মনে হয় যেন রমজান মাসের একটা দৃশ্য, গোটা রমজানের একটা নমুনা দেখা যায়। কোন দিন আসলে এটা যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা তোমরা সহিহ মুসলিমের মধ্যে হাদিস পড়েছো, সহিহ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন,
এটার হাকমত তো বুঝলাম না। তখন রসুল পাক উত্তর দিয়েছিলেন, ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া ওয়া ফিহে উনজিলা আলাইয়া। হয়তো ওই দিন আমার বেলাদত হয়েছে, আমি দুনিয়াতে এসেছি ওই দিন, কথা বুঝছো? আর ওই দিন আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। এই জন্য যেহেতু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এই জন্য কেন আহলে আরবের আবার এরা এটাকে বাদ দেয় নাই, এরা একদম সোমবারে রোজা সহজে বাদ দেয় না। যারা অসুস্থ এরা হয়তো রাখতে পারলো না, এটা ভিন্ন কথা, কিন্তু প্রায় এটা দৃশ্য দেখা যায় দুনিয়া হারামের মধ্যে। তো সুন্নত বলো রোজার ক্ষেত্রে, সুন্নত বলো, নফল বলো, ফরজ বলো, নামাজের ক্ষেত্র, হজের ক্ষেত্র, আপনার ফি আসলেহা সাওয়াউন, আই ফি আসলিন নিয়তে সাওয়াউন। এবার দেখো তোমরা হজের মশলা, এতক্ষণ পড়েছ রোজার মশলা, এখন আসো হজের মশলা। ওয়াম্মা নিয়তু ফিল হজ্জে ফাহিয়া শর্তু সাহাতিহি আইজান ফরদান কানা আও নফলান ওয়াল উমরা কাযালিক ওয়ালা তাকুন ইল্লা সুন্নাতান। ওদিন আমরা কতটুকু পড়াইছিলাম? ওদিন কত সবক কি পর্যন্ত পড়াইছিলাম? 35 তো হয়েছে না? এখন দেখো 36 নম্বর দেখো। এতক্ষণ তো তোমাদেরকে মসিয়তটা একটু ভালো করে বুঝাই দিলাম। 36 নম্বর 35 নম্বর মশলা তোমাদের বুঝবো, এটা সহজ আছে, এটা হজের মধ্যে হজের মশলা। এখন শুনো, ওয়াল মনজুরু কাল ফরজ ওয়ালাউ নাযরা হাজ্জাতুল ইসলাম লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম কামা লাউ নাযরা আল উদহিয়া। এখন তোমাদেরকে মান্নতের মশলা, তোমাদেরকে যে কথা বলা হয়েছে, নামাজের ক্ষেত্রে ওয়াজিব নামাজ, নামাজের ক্ষেত্রে একটা ওয়াজিব হলো বিতির নামাজ, আন্দাল ইমাম আবি হানিফা, আন্দাল ইমাম। আবার বিতির নামাজ সাহেবান এবং ইমাম শাফির মতে সুন্নতুন। সালাতুল বিতরে ওয়াজিবুন আন্দা ইমাম আল আযম আবি হানিফা ওয়া সুন্নাতুন আন্দা সাহেবান ওয়াল ইমাম শাফিঈ ওয়াল ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বিতির নামাজ আমাদের ইমাম আযম আবু হানিফার মতো ওয়াজিব, ওইটার উপর ফতোয়া। আর সাহেবানের মতো আর ইমাম শাফির মতে সুন্নত। সুন্নত মানে সুন্নত মুআক্কাদা, সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা। করিবে করিবুল ওয়াজিব, করিবুল ওনাদের মতে করিবুল ওয়াজিব সুন্নত মুআক্কাদা, আর ইমামে আজমের মতে ওয়াজিব। তারপর আরেকটা হলো নামাজের মধ্যে ওয়াজিব মান্নতি নামাজ। মান্নতি কেউ মান্নত করেছে, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত কি করব? নামাজ আদায় করব। কাজ হয়ে গেল, তখন ওই নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। তদ্রূপ আপনার ঠিক আছে মান্যতাটা যে ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, কথা বুঝছো? এটা আপনার মান্যত কাজ হয়ে গেলে মান্যত কি করতে হবে? এটা বলা হচ্ছে ওয়াল মঞ্জুর কাল ফরজে, ওয়াল মঞ্জুর কাল ফরদে। মান্নাত ইয়ে ফরজ কি তারা, জিস তারা যেভাবে ফরজ অবশ্যই কি করতে হবে? মান্নত ফরজের মতো। মঞ্জুর, মঞ্জুর মানে নজর, মান্নত এটা ফরজের মতো। তার মানে কি ফরজ যেভাবে অবশ্যই আদায় করতে হবে, কাজ হয়ে গেলে মান্নত অবশ্যই পুরা করতে হবে। কথাটা বুঝেছ? এটা বলা হচ্ছে ওয়াল মঞ্জুর। এখন সেই জন্য দেখো, কেউ হজের মান্নত করলো, ওনার উপর কোনো এতগুলো তৌফিক নাই, সামর্থ্য নাই। সামর্থ্য না হলে তো হজ কি হবে না? ফরজ হবে না। সামর্থ্যবানের উপর হজ জীবনে কয়বার? একবার ফরজ। কিন্তু উনি সাহেব ইস্তাতাত নয়, উনি সামর্থ্যবান নয়, ওনার উপর আল্লাহর পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে কি হয় নাই? হজ ফরজ করে। কিন্তু উনি মান্নত করলো, মান্নত করে নিজে নিজে হজকে ওয়াজিব করে দিল। আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি আগামী বছর আল্লাহ তোমার ঘরের হজ করব, হজ্জে বাইতুল্লাহ আদায় করব। এখন কাজ হয়ে গেল, তখন ওনাকে কি করতে হবে? মান্নত পুরা করতে হবে। এখন মশলা শুনো, কেউ যদি হজের মান্নত করেছে, কাজ হয়ে গেছে আমাদের, দেখো এখন সে বাহানা শুরু করলো, তাই আমি হজ করতে গেলে কাজ তো আমার হয়ে গেছে, আমি মান্নত করেছিলাম হজের, এখন বর্তমানে হজ করতে 5-6 লাখ টাকা খরচ হয়। এখন সে মনে করলো আমি 5-6 লাখে তো কোনো অসুবিধা নেই, জোগাড় করে জোগাড় করতে পারবো। কিন্তু 1.5 মাস এখন হজ করতে আসা যাওয়া করতে 1.5 মাস সময় লাগে, কমপক্ষে 1 মাস, 1 থেকে 1.5 মাস। এত সময় তো আমি দিতে পারবো না। এই আমার ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট
সমস্ত ব্যবসা বাণিজ্য তো আমার বরবাদ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন বেচারা কি করছে, ঠিক আছে আমার মান্যত পুরা হলো, আমি হজ করার জন্য মান্যত করেছিলাম, আমি এই 5-6 লক্ষ টাকা হজে খরচ না করে আমি এটা গরিব মিসকিনকে দিয়ে দিব, আমি এটা গরিব মিসকিনকে দিয়ে দিব, আলামিন বাড়িয়ায় এতিমখানায় দিয়ে দিব, অথবা আমার বাড়ির গরিব মিসকিনদেরকে আমি দিয়ে দিব। কথা মশলা খেয়াল করো। এখন কি তার মান্যতি হজ এটা আদায় হবে? আদায় হবে না। যেটা মান্যত করেছে ওইটাই কী করতে হবে? কাজ হয়ে গেলে এটা তো নামাজের মান্যত করলে নামাজ আদায় করতে হবে, রোজার মান্যত করলে রোজা আদায় করতে হবে, হজের মান্যত করলে। এখানে তুমি যদি আর অন্য এটা আদায় না করে, মান্যত আদায় না করে, যেটা মান্যত করেছ, যেটা তুমি মান্যত করেছ ওটা আদায় না করে অন্য ইবাদতে তুমি যদি 1 কোটি টাকা খরচ করো, ওইটা সৎকার সওয়াব পাবে, কিন্তু তোমার নজর কি হবে না? তোমার মান্যত পূর্ণ হবে না, মান্যত আদায় হবে না। এটা তোমার কাঁধের উপর ওয়াজিব থেকে যাবে, এটা বলা হচ্ছে। কামালাউ নাজর আল উদহিয়া আর মশলা দেখো, ওলাউ নাজরা হজ্জাতুল ইসলাম। হজ্জাতুল ইসলাম মানে ইসলামের হজ, অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহকে কি বলা হয়? হজ্জাতুল इस्लाम। अगर कोई मन्नत किया हज बैतुल्लाह अदा करने के लिए, मन्नत पूरा हलो, ला तालजमुहु इल्ला हज्जातुल इस्लाम, तार ऊपर अन्य किछु लाजिम होबे ना, तार ऊपर एकमात्र लाजिम होबे कि हज। ताके हजই কি করতে হবে? যেটা মান্যত করেছে ওইটার জায়গায়। যেমন দেখো কুরবানির মান্যত করলো, আল্লাহ তুমি যদি আমার ছেলের ঘরে একটা বাচ্চা দান করো, আমার ছেলের ঘরে যদি আমার বৌমা এখন গর্বিতা, আল্লাহ যদি তুমি আমার ছেলের ঘরে যদি একটা সুন্দর একটা সুস্থ বাচ্চা দান করো, ছেলে সন্তান যদি দান করো, আমি আগামী বছর একটা কোরবানি দিব তোমার রাস্তা। আল্লাহ কোরবানির দিনে আমি একটা গরু কোরবানি করব, মান্যতি কোরবানি। এটা হলো আল উদহিয়াতুল মনজুরা, মান্যতি কোরবানি। এখন তোমাকে আল্লাহ তোমার ছেলের সংসারে বাচ্চা দিল, ছেলে জন্ম লাভ করলো, এখন তোমাকে মান্যত আদায় করতে হবে। তুমি কি আদায় করতে হবে? কোরবানি। ওই আইয়াম উদহিয়ার মধ্যে তোমাকে কোরবানি আদায় করতে হবে। তুমি যদি কোরবানি না দাও তো কোরবানি, একটা গরু কোরবানি মনে করো, তুমি তো গরু কোরবানি নিয়ে করেছো, তা একটা গরু কোরবানি বর্তমানে একটা কমপক্ষে করে গরু কোরবানি শুধু হওয়ার জন্য 2 বছর লাগবে। একটা 2 বছরের গরু বর্তমানে বেশি থেকে বেশি খুব তাজা নিলেও, মোটা তাজা নিলেও তুমি 1 লাখের মধ্যে পাবে, 1,70,000 80,000-এর মধ্যে পাবে। তো তুমি যদি 70-80,000 টাকা দিয়ে একটা 2 বছরের গরু কোরবানি না করে, তুমি যদি কোরবানির দিন 1 কোটিতেও যদি গরিব মিসকিনকে কী করো, সৎকা করো, তোমার মান্যত কি হবে না? যেটা মান্যত করেছো সেটাই আদায় করতে হবে। ঠিক হজের মসলা এরকম, কেউ হজ্জে বাইতুল্লাহর মান্যত করলো, তাকে কাজ আদায় হলো, ওনার নিয়ত পরিপূর্ণ হলো, তাকে হজে আদায় করতে হবে। হজ ছাড়া অন্য কিছু করলে ওইটা সওয়াব পাবে, কিন্তু হজ আদায় হবে না। ওলাউ নাজরা হজ্জাতুল ইসলাম লা তালজিমুহু ইল্লা হজ্জাতুল ইসলাম। যেভাবে দেখো কামালাউ নাজরাল উদহিয়া, কামালাউ নাজরাল উদহিয়া, ওই উদহিয়ার মশলা। উদহিয়া মানে কি? कुर्बानी। कमालाउ नजर उदहिया, किसी ने कुर्बानी की मन्नत की, किसी ने कुर्बानी की मन्नत की, कुर्बानिर मन्नत করেছে, কাজ আদায় হয়েছে, তাকে কি আদায় করতে হবে? তাকে কি করতে হবে? কুরবানি আদায় করতে হবে। কুরবানির দিন আইয়ামে উদহিয়ার মধ্যে তাকে কুরবানি আদায় করতে হবে। কুরবানি না করে অন্য কিছু করলে ওই টাকা আবার তার চেয়ে আরো বেশি টাকা যদি সে গরিব মিসকিনকে কি করে, দান খায়রাত করে, কোরবানি আদায় হবে না। মান্যতের মসলা হলো যেটা মান্যত করেছে এটাই হলো মসলা। এবার দেখো তোমরা আরেকটা মসলা এসে গেল। তোমরা তো একটা মসলা পড়েছ, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সবগুলা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? তদ্রুপ আপনার ওয়াল কাজা ফিল কুল কাল আদা মিন জিহাতি আসলি নিয়া। এই তোমাদেরকে এখন আদা কজার মসলা এসে গেল। তোমরা তো জানো একটা আদা একটা কজা, এটা তোমরা উসুলে শাহিনুল আনওয়ারের মধ্যে পড়েছ, উসুলে ফাকার কিতাবের মধ্যে বহসুন ফিল আদা ওয়াল কাজা। একটা আদা মানে সময় মতো ইবাদতকে ঠিক সময়ে আদায় করা, এটার নাম কি? আদা। যেমন পঞ্চগায় নামাজের একটা অকাত আছে না?
औकातुस সালাওয়াতিল খামস, औकातुस সালাওয়াতিল খামস, ঠিক সময়ে আদা নামাজ পড়া, এটার নাম হলো আদা। আর যদি সময় চলে যায়, সময়ের পরে যদি পড়ো, তখন এটার নাম হলো কজা। এখন তোমাদেরকে আদা কজার মশলা বলছে। যেভাবে যেভাবে আবাদতকে ঠিক সময়ে আদায় করলে যেভাবে নিয়ত শর্ত, তুমি ঠিক সময়ে আদায় করতে পারলে না, কজা হয়ে গেল, সময় চলে গেল, তখনও কজা করার সময় কি করতে হবে? কজা করার সময়ও নিয়ত শর্ত। অর্থাৎ নিয়তের ক্ষেত্রে আদা কজা এক বরাবর। আর নিয়তু ফিল আদায়ে ওয়াল কজায়ে সাওয়াউন। আর নিয়তু ফিল আদায়ে ওয়াল কজায়ে সাওয়াউন। কথা বুঝছো? আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, কজার ক্ষেত্র কজার ক্ষেত্র। তোমরা যদি কোনো কারণে জোহরের নামাজ কজা হয়ে গেল, এখন তুমি এটা আসরের সময় পড়তেছ, এখানে নিয়ত লাগবে। আল্লাহ আমি জোহরের নামাজ কজা করতেছি, নিয়ত লাগবে, এটা বলছি। ওয়াল কজা ও ফিলকুল, ফিলকুল মানে বুঝছো? এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক। ফিলকুল মানে একবার প্রত্যেক আবাদতের ক্ষেত্রে কজা কাল আদা, এটা কিসকি তারা? আদা কি তারা মিন জেহেতে আসলে নিয়ত। আসলে নিয়ত শর্ত হুনে মে, আসলে নিয়ত মূল নিয়ত শর্ত। আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, কজার ক্ষেত্রে নিয়ত শর্ত। এটাই হলো মাসআলা। এখন আসো তোমাদেরকে ইতিকাফের মাসলা। ওয়ামাল ইতিকাফ ফায়া শর্তু সাহাতিহি ওয়াজিবান কানা আও সুন্নাতান আও নাফলান। ইতিকাফের মাসলা শুনো। তোমাদের এখানে অনেক মশলা চলে যাচ্ছে। কোন কোন ইবাদতে নিয়ত শর্ত, কোন কোন ইবাদতে নিয়ত শর্ত নয়। এখানে তোমাদেরকে কয়েকটা মশলা চলে গেল। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, সুন্নত, ওয়াজিব, নফলের ক্ষেত্র গেল একটা মশলা। আরেকটা মশলা গেল মান্যত ছাড়া আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ করা হয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এটাতে যেভাবে নিয়ত শর্ত, বান্দা যদি মান্যত করে নিজের উপর ওয়াজিব করে নেয়, এটার মধ্যে নিয়ত শর্ত। এটাও চলে গেল। 3 নম্বর মশলা গেল আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, কজার ক্ষেত্র নিয়ত শর্ত। কথা বুঝছো? কজার ক্ষেত্র নিয়ত শর্ত। এখন আসতেছে 4 নম্বর মশলা, ইতিকাফের মশলা। ইতিকাফ শুনো। ইতিকাফের মধ্যে আছে আপনার ইতিকাফ যদি তুমি মান্যত করো, তখন এটা ওয়াজিব। আর এমনি মাহে রমজানের দেখো, মাহে রমজানের শেষ 10 দিন, আল-আশরুল আওয়াখির ফি রমাদান, আল-আশরুল আওয়াখির ফি শাহর রমাদান, মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়তে মসজিদে ইবাদত বندگিতে থাকা, ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আলাল কিফায়া মানে বুঝছো? মহল্লার মসজিদ, তোমাদের বাড়ির মহল্লার মসজিদ, সমাজের এলাকার মসজিদ, যে মসজিদ তোমরা মহল্লার সবাই কী করো? নামাজ পড়ো, জুমা জমাত পড়ো। ওইটার মধ্যে মাহে রমজানের শেষ 10 দিন তোমাদের মহল্লা থেকে যে কোনো একজনে যদি কি থাকে, ইতিকাফ থাকে, গোড়া মহল্লাবাসীর পক্ষ থেকে আপনার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়াকে হয়ে যাবে। এইটার নাম হলো সুন্নতে মুআক্কাদা। ওই যেমন তোমরা জানাজার নামাজ, সালাতুল জানাজা, এটা ফরজে কিফায়া, এটা ফরজ, এটা ফরদুন আলাল কিফায়া। ফরদুন যেটাকে আমরা সংক্ষেপে বলি ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? এইটাও ফরজ, তবে যে এলাকার মইয়ত, যে মহল্লার মইয়ত, যিনি মারা গেলেন যে মহল্লার, ওই মহল্লা থেকে, যেমন তোমার মহল্লার মইয়ত, তোমার ভাই বেড়াদর মারা গেল, তোমার ঘরের যদি এখানে একজন শরীক হয়, ওই উনার নামাজে জানা যায়, তোমার ঘরের মধ্যে তোমরা ভাই বোন, তোমরা ভাই বেড়াদর, তোমরা বাপ, চাচা, ভাই, প্রায় 10 জন, একজন এক কাজে চলে গেছে। কেউ চলে গেছে আপনার নিউ মার্কেট, কেউ চকবাজার, কেউ ঢাকা, কেউ কর্মস্থলে। এখন তোমার পরিবারের মধ্যে আছে মাত্র বাড়িতে আছে 2-1 জন। এই 2-1 জন কী করলো? নামাজের জানাজায় শরীক হলো। তোমরা 8-10 জন ফ্যামিলি মেম্বার, সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া কি হয়ে গেছে। এইটার নাম হলো ফরজে কিফায়া। কথাটা বুঝেছ? ঠিক আপনার
এতেকাফের মসলা এরকম, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মাহে রমজানের শেষ 10 দিন মহল্লার মসজিদে এতেকাফ পালন করা, এটা যে সুন্নতে মুআক্কাদা, এটা প্রত্যেকের জন্য নয়, আলাল কিফায়া। গোড়া মহল্লার সবাই যদি থাকে আর উত্তম, সবাই থাকলে সবাই সওয়াব পাবে। কিন্তু সবাই থাকতে পারলো না, মানুষের সুবিধা অসুবিধা আছে, কেউ অসুস্থ, কেউ ঢাকায় কর্মরত, কেউ বিদেশে, সকলের পক্ষে তো সম্ভব নয়। কিন্তু মহল্লার যে কোনো একজন আপনার সোয়াবের নিয়তে মহল্লার মসজিদে ইতিকাফ পালন করলো, সকলের পক্ষ থেকে কি আদায় হয়ে যাবে? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হয়ে যাবে, এটা বলা হচ্ছে। তো ইতিকাফ আমাদের দেখো, ইতিকাফের এক হুকুম হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটা হলো ওয়াজিব। কেউ মাহে রমজানে এখনো শেষ 10 দিন আসে নাই, শেষ 10 দিন আসার আগে কেউ মান্নত করলো, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এই বছর মাহে রমজানের শেষ 10 দিন আমাদের মসজিদে কি পালন করব? ইতিকাফ পালন করব। কাজ হয়ে গেল, কাজ যখন হয়ে গেছে কি করতে হবে? তাকে ইতিকাফ পালন করতে হবে। এই ইতিকাফ হলো তার জন্য কি? ওয়াজিব, মান্যতি ইতিকাফ। কথা বুঝছো? এই এখন মশলা হলো ইতিকাফের ক্ষেত্রে একই মশলা। ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হোক, ইতিকাফ এটা কি হোক, এটা ওয়াজিব হোক, মান্যতি হোক, সব ক্ষেত্রে আপনার ইতিকাফের মধ্যে কি লাগবে? নিয়ত। ইতিকাফের মধ্যে নিয়ত শর্ত। মাহে রমজানের রোজা শুদ্ধ হওয়ার জন্য যেভাবে নিয়ত শর্ত, ঠিক তদ্রুপ দেখো এখন ওয়ামালা ইতিকাফ। তুমি কি দেখছো? কি দেখতেছ? ও আচ্ছা, अभी देखो वामल एतकाफ, एतकाफ का मसला। और एतकाफ शब्द अर्थ জানো? আল এতকাফ লুগাতান, লুগাতান এতকাফের অর্থ হলো, অভিধানিক অর্থ হলো হাবসুন নফস ফিল মসজিদ। হাবসুন নফস, নিজের নফসকে আবদ্ধ করা। হাবাসিন হাবসুন, হায় হুত্তি বেনুক্তাহা, হাবসুন নফস ফিল মসজিদ, মসজিদের মধ্যে নিজের নফসকে আবদ্ধ করে রাখা, বন্দি করে রাখা, এটা হলো ইতিকাফের লুগাবি অর্থ। শরীয়ত হলো, শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে নিজকে আবদ্ধ করে রাখা। নিজকে কি করে রাখা? আবদ্ধ করে রাখা। ফাইয়া শর্তু সাহাতিকি इतिकाफ हो वमल इतिकाफ, लेकिन हियर मर्दा नियत। एतकाफ सही होने के लिए नियत क्या है? नियत शर्त है। फाहिया हियर मर्दा नियत, फाहिया शर्त साहती ही, असहती ही मर्दा एतकाफ, फाहिया शर्त साहती ही। एतकाफ में एतकाफ सही होने के लिए नियत क्या है? वाजिबान काना सुन्नतन, এটা ওয়াজিব কি ইতিকাফ কি হোক? ওয়াজিব হোক, সুন্নাত হোক, আও নফলান, অথবা এই নফল ইতিকাফ। ওইটা তো পড়েছ, ওইটা তো বুঝেছ। ইতিকাফের মধ্যে একটা ওয়াজিব মান্যতি ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজানের শেষ 10 দিন। আরেকটা আছে ইতিকাফের নফল, নফল ইতিকাফ। নফল ইতিকাফ মানে তোমরা এই এখন নফল ইতিকাফ, এটার জন্য রোজা শর্ত নয়, কিন্তু কি আর রাখবা? মান্যতি ইতিকাফ আর রমজানের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটার জন্য রোজা শর্ত। এটার জন্য কি শর্ত? রোজা শর্ত। মশলা খেয়াল, এখান থেকে একটা মশলা খেয়াল করো। অনেকে অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম, রমজানের রোজা রাখতে অক্ষম, কিন্তু সে মনে মনে নিয়ত করছে আমি রমজানের শেষ 10 দিনের অনেক বড় ফজিলত। আমার রসুল পাক সাল্লাম, তোমার বুখারী শরীফ পড়েছো কিতাবুস সাওম বাবুল ইতিকাফ, ওখানে পড়েছো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাহাবা ইকরামকে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য বলেছেন, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, বিশেষ করে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের এক হাদিস। আর এক হাদিসে বলেছেন তোমরা লাইলাতুল কদর, শবে কদর অন্বেষণ করো মাহে রমজানের শেষ 10 দিনের বেজুদাতে। কথাটা বুঝছো? তো এইসব হাদিস দালালত করছে, এই জন্য তো জমহুরের মতে এগুলো হাদিস তোমরা বুখারীতে পড়েছো, সহিহ মুসলিম, মিশকাতও আছে কিতাবুস সাওম বাবুল ইতিকাফ, একটা ইতিকাফের অধ্যায়ও আছে, ওখানে প্রায় হাদিসের কিতাবে হাদিসগুলো আছে। তো এইসব হাদিসের আলোকে ফুকাহা ইকরাম, জমহুরে ফুকাহা, ওরা মসলা বলেছেন যে লাইলাতুল কদর, শবে কদর হলো গোড়া বছরে এক রাত,
ঘোড়া বৎসর এক রাত। তবে আপনার বেশিরভাগ হাদিস থেকে বোঝা যায় আপনার বৎসরের ঘোড়া বৎসরের যে কোনো এক রাত লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদর হাদিসের আলোকে দেখা যায় মাহে রমজানে। আবার অন্যান্য হাদিসের আলোকে দেখা যায় মাহে রমজানের কোন সময় শেষ দশকে। আবার আরো অন্যান্য হাদিসের মধ্যে দেখা যায় শেষ দশকের বেজুর রাত্রে। তো এখন কোনো ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না, মাহে রমজানের ফরজ রোজা, কিন্তু বেচারা মনে মনে খেয়াল করলো আমি তো এবছর তো আমার নসিব খারাপ, আমি জীবনে বালক হওয়ার পর থেকে ফরজ রোজা বাদ দিই নাই, রমজানের রোজা এবছর আমার নসিব খারাপ, আমি জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কি রাখতে পারছি না। আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন, আমি রমজানের পরে ইনশাআল্লাহ আমার রোজা কি করব, পূর্ণ করব, কজা আদায় করব। কিন্তু আমি রমজানের রোজার আর শেষ 10 দিনের ফজিলত তো আরও বেশি, তো আমি রমজানের রোজার থেকেও বঞ্চিত হয়ে গেলাম, এতেকাফ থেকেও কি বঞ্চিত হব। আমি রোজা রাখতে না পারলেও আমি মসজিদে বসে বসে, তো আমি ঘরে যেভাবে বসে আছি, ঘরে যেভাবে বসে বসে আমি তসবিহ তাহলিল পড়ছি, আমার মহল্লার মসজিদ আমার ঘরের পাশে, তো আমি কোনো অসুবিধা নাই, আমি দাবাই টাবাই আমার ঘর থেকে নিয়ে আসবো, আমি শেষ 10 দিনটা মসজিদে কাটাবো, এতেকাফের নিয়েতে কাটাবো। রোজা রাখতে না পারলেও আমি এতেকাফ থাকবো। একেবারে কেন বঞ্চিত হব, কিছু না কিছু আমি একটু সোয়াবের ব্যবস্থা করি। এখন বেচারা তো রোজা রাখতে পারছে না, তো তারা এতেকাফ হবে না। তারা এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে না, তো নফল এতেকাফ হবে। কারণ মান্যতি এতেকাফ আর সুন্নতে মুআক্কাদা রমজানের শেষ 10 দিন, এটার জন্য কি শর্ত, এটার জন্য রোজা শর্ত। কথা বুঝছো? হ্যাঁ, নফল এতেকাফের জন্য রোজা কি নয়। তো ওই ব্যক্তি যদি আপনার রমজানের শেষ 10 দিনের ফজিলতের জন্য কি আদায় করতে চায়, এতেকাফ আদায় করতে চায়, ওইটা হবে তার পক্ষ থেকে কি, এইটা হবে তার পক্ষ থেকে নফল।